এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হলো ডিএনএর ভৌত গঠন। আমি ইতিপূর্বে ক্লাস ডিএনএ ইজ দি জেনেটিক মেটেরিয়াল, ডিএনএ বংশগতীয় বস্তু, তার প্রমাণ উল্লেখ করে কয়েকটি পরীক্ষার বর্ণনা করেছিলাম। আজকে আমার আলোচ্য বিষয় ডিএনএর ভৌত গঠন বা ডিএনএর দ্বিতন্ত্রী মডেল এর গঠন ব্যাখ্যা। আচ্ছা, আলোচ্য বিষয় হলো ডিএনএর ভৌত গঠন। বা একে বলা হয় ডাবল হেলিক্স মডেল। ওয়াটসন এবং ক্রিক, ওয়াটসন ও ক্রিক 1953 ডিএনএ দ্বিতন্ত্রী নকশা বা ডাবল হেলিক্স মডেল ব্যাখ্যা করেন, বর্ণনা করেন, আবিষ্কার করেন। সালটা হল 1953। ডিএনএ দ্বিতন্ত্রী নকশা বা ডাবল হেলিক্স মডেল ব্যাখ্যা করে। প্রথমে একটু বলা যাক ডিএনএ অণুর রাসায়নিক উপাদানগুলো কি। ডিএনএ অণু গঠিত হয়েছে ডিঅক্সিরাইবোজ শর্করা, নাইট্রোজেনযুক্ত ক্ষার এবং ফসফরিক অ্যাসিড। ক্লিয়ার? ডিএনএ অণুর গঠনে আমরা যে রাসায়নিক উপাদান দেখতে পাই সেটা হলো ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা, নাইট্রোজেনযুক্ত ক্ষার আর ফসফরিক অ্যাসিড। এই নাইট্রোজেনযুক্ত ক্ষার আবার দু প্রকার, পিউরিন আর পিরিমিডিন। পিউরিন, অ্যাডেনিন আর গুয়ানিন, এই দুই প্রকার। এটা সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল বলে আরেকটি পিরিমিডিন বেস আছে, কিন্তু ডিএনএতে ইউরাসিল থাকে না, তার পরিবর্তে থাকে তোমার থাইমিন। সুতরাং ডিএনএতে সাইটোসিন আর থাইমিন, ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং এই চার প্রকার নাইট্রোজেনযুক্ত ক্ষার। এই ডিঅক্সিরাইবোজ শর্করা এবং এর যে কোনো একটি, ধরো অ্যাডেনিন এবং ফসফরিক অ্যাসিড, এই তিনটে যুক্ত হয়ে তৈরি করে একটি নিউক্লিওটাইড। এরকম চার প্রকার নিউক্লিওটাইড তৈরি হয়। এই 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 এক প্রকার, এই 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 আরেক প্রকার, এই 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 আরেক প্রকার, এই 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 আরেক প্রকার। ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড বলা হয়। ঠিক আছে? এই ডিঅক্সিরাইবোজ শর্করা, অ্যাডেনিন এবং ফসফরিক অ্যাসিড একটা ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। আরেকটা ডিঅক্সিরাইবোজ শর্করা, গুয়ানিন এবং ফসফরিক, এই আর একটা
এরকম 4 প্রকার ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড দিয়ে গঠিত হয়। এ হচ্ছে গঠিত হয়েছে এক একটা ডিএনএর এক একটা তন্ত্রী, যাকে বলে পলিনিউক্লিওটাইড তন্ত্রী। এরকম 4 প্রকার যে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, সেটা বহুবার অনেক সংখ্যক যুক্ত হয়ে তৈরি করে একটি পলিনিউক্লিওটাইড তন্ত্রী। এরকম 2টি পলিনিউক্লিওটাইড তন্ত্রী দ্বারা গঠিত হয়েছে একটা ডিএনএ। এরকম এই এখানে একটি ডিঅক্সিরাইবোজ শর্করা, এই OH HC, এখানে C HC H, এখানে 3 নম্বর HC OH, এখানে 4 নম্বর কার্বন HC OH, এবার CH2OH। এই 1 নম্বর কার্বনের সঙ্গে এই 1 নম্বর, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয় কি নাইট্রোজেন যুক্ত ক্ষার। এটা হতে পারে অ্যাডেনিন, এটা হতে পারে গুয়ানিন, এটা হতে পারে সাইটোসিন, এটা হতে পারে থিয়ামিন বা থাইমিন। এই একটা নিউক্লিওটাইড। এর থেকে তোমার এটা একটা নিউক্লিওসাইড। এবার এর সঙ্গে যুক্ত হয় ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, ফসফরিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোজ শর্করা আর একটা নাইট্রোজেনযুক্ত ক্ষার, এই মিলে তৈরি হয় কি একটা নিউক্লিওটাইড। এর থেকে এই ফসফরিক অ্যাসিড বাদ দিলে যেটা পড়ে থাকে তার নাম নিউক্লিওসাইড, অর্থাৎ নিউক্লিওসাইড প্লাস ফসফরিক অ্যাসিড ইকুয়াল টু নিউক্লিওটাইড। আচ্ছা, এর সঙ্গে আরেকটি নিউক্লিওটাইড এরকম যুক্ত হয়। এই একটি ধরো, এর সঙ্গে এখানে আরেকটি নিউক্লিওটাইড এরকম ধরো, এই 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 এখানে ধরো তোমার আছে কি গুয়ানিন। ক্লিয়ার? এবার এর সঙ্গে ধরো এখানে আছে CH2। এই যে এখানে ফসফরিক অ্যাসিড আছে, এই ফসফরিক অ্যাসিডের এই দিকে আছে ধরো এই 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 এখানকার সঙ্গে এখানে একটা OH আর আরেকটা OH এখানে তৈরি করে এই বন্ড। এর OH এর OH এখনো জল বেরিয়ে যায়, এখান থেকে এখনো জল বেরিয়ে যায়। আবার এর OH এর OH এখান থেকে এখনো জল বেরিয়ে যায়, তৈরি হয় এখান থেকে এখনো জল বেরিয়ে যায়। এরকম ভাবে দুটো নিউক্লিওটাইডের মধ্যে এরকম এই যে বন্ডটা তৈরি হয়, এই বন্ডটাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ড। এরকম দুটো নিউক্লিওটাইড এখানে OH, এখানে ধরো আগে আছে একই হবে, এইরকম দুটো নিউক্লিওটাইড ফসফোডাইএস্টার বন্ধনী দ্বারা যুক্ত হয়ে তৈরি করে একটি পলিনিউক্লিয়েট শৃঙ্খল, যার এক প্রান্তে থাকে এই 3-OH, আরেক প্রান্তে এখানে 5-P। ঠিক এ পাশে আরেকটি শৃঙ্খল এরকম উল্টো ভাবে, কিরকম একটু এই দিকে দিই। এখানে এই কার্বন যেটা আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এখানে আছে 5 নম্বর কার্বন। ক্লিয়ার? এখানে 1 নম্বর, এখানে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এখানে 5 নম্বর। এই 1 নম্বর কার্বনের সঙ্গে
যুক্ত থাকে। এখানে অ্যাডিনিন থাকলে এখানে হবে থাইমিন, এটি এ ডাবল হাইড্রোজেন বন্ড। এটা হলো সম্পূরক বেজ জোড়া। ঠিক এপাশেও আরেকটি এই 1 নম্বর এখানে গুয়ানিন, এখানে থাকবে সাইটোসিন, মাঝখানে 3টি ট্রিপল হাইড্রোজেন বন্ড। এখানে এই CH2OH, এখানে এই CH2OH আর এই ফসফরিক অ্যাসিডের মিলনে এখানে তৈরি হয় কিন্তু কি ফসফোডাইএস্টার বন্ধনী, ঠিক যেমন আগে আমরা এখানে দেখালাম। ক্লিয়ার? ঠিক আগে যেমন আমরা এখানে দেখালাম, এই যে ফসফরিক অ্যাসিড এখানে এখানে এই বন্ধন ফসফোডাইএস্টার বন্ধন এখানে যেমন আছে, এখানে অ্যান্টিপ্যারালাল, এখানে 3' থেকে 5' এখানেও এই অ্যান্টিপ্যারালাল, এখানে আছে তোমার 3' 5' দেখো এটা এইদিকে, এটা এইদিকে, অ্যান্টিপ্যারালাল বলা হয় বিন্যস্ত। এভাবে বিন্যস্ত থেকে ডিএনএ দ্বিতন্ত্রী নকশা তৈরি হয়েছে। আমরা এবার ব্যাখ্যা করি এই ওয়াটসন ক্রিকের। আমি এখানে তোমার উপাদান দিয়ে এবং কি করে তৈরি হয় তার একটা নমুনা বলে দিলাম। এবার আমরা আসি ওয়াটসন ক্রিকের মডেল। এটা বোঝা গেল, এই হলো বিন্যাস। এবার এর দ্বিতন্ত্রী মডেলকে আমরা এখানে একে ব্যাখ্যা করব। এই জিনিসটা তোমাকে আগে বুঝে নিতে হবে, বুঝতে হবে। অ্যান্টিপ্যারালাল দুটো শৃঙ্খল এবং অ্যাডেনিনের সঙ্গে থিয়ামিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, এরা হচ্ছে তোমার কি, এরা ডাবল বন্ড হাইড্রোজেন, ট্রিপল হাইড্রোজেন বন্ড, এরা পরিপূরক বেজ জোড়া। আর এই শৃঙ্খল দুটিকে বলা হয় পরিপূরক শৃঙ্খল, দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল। আচ্ছা, এবার আমরা ব্যাখ্যা করি তোমার এই দ্বিতন্ত্রী নকশা। এই যে ওয়াটসন ক্রিকের দ্বিতন্ত্রী নকশা, দুটো তন্ত্রী, দুটি পলিনিউক্লিয়েট তন্ত্রী, এরা পরস্পর সর্পিলাকার এবং সমান্তরালে বিন্যস্ত। খেয়াল রাখবে, সর্পিলাকার এবং সমান্তরালে বিন্যস্ত। একটি কেন্দ্রীয় অক্ষের চারদিকে তন্ত্রী দুটি পরস্পরকে এমনভাবে পেঁচিয়ে থাকে যে এটা দেখতে মনে হয় পেঁচানো লোহার সিঁড়ি। দেখা যাক আমরা একটা তন্ত্রী এখানে, আরেকটি দুটো তন্ত্রী, এরা এই পেঁচানো লোহার সিঁড়ির মতো এরকম ভাবে থাকে। দুটো তন্ত্রী, এই একটা তন্ত্রী, এই তন্ত্রীটি যদি এটা হয়, খেয়াল করবে এই দুটো তন্ত্রী এখানে শেষ। এবার এই যে তন্ত্রী, এই 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 যে তন্ত্রী, এটা যদি এই দিকে 5' থাকে, তাহলে এটারই অন্য প্রান্তে থাকবে এই এই এই, এটা 3' আর এটার যদি এখানে 3' তাহলে এটার এদিকে থাকবে এই 5' এই দুটো প্রান্ত হলো।
আমরা আসি। এর মডেলের বর্ণনা, এটা হচ্ছে দ্বিতন্ত্রী, অর্থাৎ দুটো কি তন্ত্রী? দুটি পলি নিউক্লিওটাইড তন্ত্রী। দেখো, দুটি পলিনিউক্লিওটাইড তন্ত্রী, এরা কি করে বিন্যস্ত? দেখো, সর্পিলাকার এবং সমান্তরাল আকার। সর্পিলাকার ও সমান্তরালে বিন্যস্ত। দেখো, সর্পিলাকার এবং সমান্তরালে বিন্যস্ত দুটো তন্ত্রী। কেমন দেখতে? 3, পেঁচানো লোহার সিঁড়ি। আচ্ছা, এই যে পেঁচানোটা ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ দক্ষিণাবর্তভাবে পেঁচানো, বাম থেকে ডাইনে পেঁচানো। তন্ত্রী দুটো কিভাবে পেঁচানো? দক্ষিণাবর্তভাবে, অর্থাৎ বাম থেকে ডাইনে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এরা কি করে পেঁচানো? দক্ষিণাবর্তভাবে পেঁচানো। আচ্ছা, এবার এই যে তন্ত্রী দুটি, এখানে এই তন্ত্রী দুটি যে এমন ভাবে পেঁচানো, দেখতে লোহার সিঁড়ির মতো, পেঁচানো লোহার সিঁড়ির মতো। এই যে পেঁচানো লোহার সিঁড়ির মতো, এর হাতল গঠন করে, এই তন্ত্রীর ব্যাকবোন গঠন করে বা হাতল গঠন করে কি? শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা এবং ফসফরিক অ্যাসিড। প্রত্যেকটা তন্ত্রীর ব্যাকবোন বা হাতল গঠন করে। এই দুটো তন্ত্রীর যে হাতল, এই যে তন্ত্রী দুটোকে বলে হাতল, পেঁচানো লোহার সিঁড়ির হাতল। এই হাতলের ব্যাকবোন গঠন করে কি? ডিঅক্সিরাইবোজ শর্করা এবং ফসফরিক অ্যাসিড। এর এই যে তোমার তন্ত্রী, এই তন্ত্রীর বিশেষ করে আমরা একটা জায়গায় দেখাচ্ছি, এই সব জায়গায় একই রকম থাকে। এই যে ব্যাকবোন, এটা তৈরি হয়েছে কি দিয়ে? তৈরি হয়েছে ফসফরিক ডিঅক্সিরাইবোজ শর্করা, দ্যাট ইজ শর্করা আর ফসফরিক অ্যাসিড। শর্করা, ফসফরিক অ্যাসিড, শর্করা, ফসফরিক অ্যাসিড, শর্করা, ফসফরিক অ্যাসিড। এখানে এই শর্করা, ফসফরিক অ্যাসিড, শর্করা, ফসফরিক অ্যাসিড, শর্করা, এখানে ফসফরিক অ্যাসিড, সব জায়গায় একই রকম। এর ব্যাকবোন গঠন করে শর্করা, ফসফরিক অ্যাসিড। প্রত্যেকটা তন্ত্রীর ব্যাকবোন গঠন করে শর্করা, ফসফরিক অ্যাসিড। এবার এই তন্ত্রীর ভেতরের দিকে এই যে শর্করা, আগে তোমায় দেখিয়েছি, ডিঅক্সিরাইবোজ শর্করা 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয় কি? যুক্ত হয় নাইট্রোজেন যুক্ত ক্ষার। ধরো এখানে এই নাইট্রোজেন যুক্ত অ্যাডেনিন, এখানে ধরো গুয়ানিন, এখানে ধরো সাইটোসিন, এখানে ধরো থাইমিন। ঠিক আছে? তাহলে এর পরিপূরক এখানে হবে টি, এই মাঝখানে ডাবল হাইড্রোজেন। এর পরিপূরক এখানে হবে কি? এর পরিপূরক এখানে হবে ধরো এখানে জি, তাহলে এখানে কি হবে? ট্রিপল বন্ড সি। ক্লিয়ার? এর পরিপূরক ধরো এখানে সি, তাহলে এখানে কি হবে? এই জি, ট্রিপল বন্ড। এরকম। ক্লিয়ার? এখানে যদি আরেকটি থাকে এস, তাহলে এর সঙ্গে এই থাইমিন এখানে যুক্ত হবে ডাবল বন্ড দ্বারা, এর সঙ্গে এরকম। এরা হলো পরিপূরক বেদ জোড়া, এভাবে গঠিত। আচ্ছা, এই যে
দ্বিতন্ত্রী নকশা, এর এক একটা বাঁক বা প্যাঁচ, এই প্যাঁচ, এই একটা প্যাঁচ, এর ক্ষেত্রে এখান থেকে এই একটা প্যাঁচ, এই প্যাচের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। সুতরাং এই দুটো বেগ জোড়ার মধ্যবর্তী দূরত্ব এই 34 অ্যাংস্ট্রমের মধ্যে, এই 34 অ্যাংস্ট্রমের মধ্যে দয় জোড়া এরকম নাইট্রোজেন যুক্ত এই দয় জোড়া কি থাকবে? নিউক্লিওটাইড। এই এক একটা প্যাচের মধ্যে এরকম এই 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, 7 জোড়া, 8 জোড়া, 9 জোড়া, 10 জোড়া, দয় জোড়া, প্রত্যেকটা প্যাচের মধ্যে দয় জোড়া নিউক্লিওটাইড থাকবে। সুতরাং এই এক জোড়া নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব হলো কত? 3.4 অ্যাংস্ট্রম। একটা সম্পূর্ণ প্যাচ বা পাকের দূরত্ব এটা। এই সম্পূর্ণ প্যাচ হচ্ছে 360 ডিগ্রি। ক্লিয়ার? সুতরাং প্রতি জোড়া যে বেজ বা ক্ষার, তারা এই পলিনিউক্লিয়েট তন্তুর সাপেক্ষে 36 ডিগ্রিতে আবর্তিত হয়, দয় জোড়া। সুতরাং এক জোড়া পলিনিউক্লিয়েট তন্তুর সাপেক্ষে +36 ডিগ্রিতে আবর্তিত হয়, আর প্রতিটা পাকের দূরত্ব এর কতটা? 360 ডিগ্রিতে আবর্তন, আর এর দূরত্ব হলো কি? 34 অ্যাংস্ট্রম। 360 ডিগ্রিতে আবর্তন। সুতরাং প্রতি জোড়া আবর্তিত হয় +36 ডিগ্রিতে। আচ্ছা, এই যে তন্ত্রী এর যে এদিক থেকে এটা যদি 5-P, যদি এদিক থেকে এটা হলো 3-OH থেকে 5-P, এর বিন্যাস এরকম। ঠিক এর বিন্যাস একটা কত? ঠিক বিপরীত সমান্তরাল। এটা যদি 3-OH হয়, এদিকে হবে 5-P, এদিকে 3-OH, এদিকে 5-P, এরকম বিন্যাস থাকবে। অ্যান্টি প্যারালাল, বিপরীত সমান্তরালে বিন্যস্ত থাকবে। আচ্ছা, এখানে এই যে তন্ত্রী দুটি প্যাঁচানো, এর ফলে দুটো খাঁজ সৃষ্টি হয়েছে। দেখো, এই একটা খাঁজ, এটা মেজর গ্রুভ বা বড় খাঁজ বা প্রশস্ত খাঁজ, আর ঠিক বিপরীত এদিকে এটা হলো সংকীর্ণ খাঁজ। এই সংকীর্ণ খাঁজের সৃষ্টি হয়েছে। এই কতটা? দুটো তন্ত্রীর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? তাহলে আমরা এক এক করে আসি এখানে এই তন্ত্রীটার বর্ণনার ক্ষেত্রে। এটা দক্ষিণাবর্তভাবে এ পর্যন্ত বলেছি। ক্লিয়ার? আচ্ছা, সিঁড়ির প্যাঁচানো লোহার সিঁড়ি দক্ষিণাবর্তভাবে প্যাঁচানো। আচ্ছা, নাম্বার 4, এই যে প্রতিটি তন্ত্রীর ব্যাকবোন বা মেরুদণ্ড গঠন করে কে? এই ডিঅক্সিরাইবোজ শর্করা এবং ডিঅক্সিরাইবোজ শর্করা প্লাস ফসফরিক অ্যাসিড, ক্লিয়ার? এই ব্যাকবোন গঠন করেছে। নাম্বার 6, তন্ত্রীর ভেতর, প্রতিটা তন্ত্রীর ভেতরের দিকে, বুঝলে, এই যে এরা এই ব্যাকবোন বা কি সিঁড়ির হাতল গঠন করে কে? এই ডিঅক্সিরাইবোজ শর্করা এবং ফসফরিক অ্যাসিড। আর ধাপ গঠন করে এই ভেতরের দিকে 6 নম্বর, সিঁড়ির ধাপ গঠন করে কি? এই প্রতি জোড়া সম্পূরক বেগ জোড়া, সম্পূরক বেগ জোড়া। তাহলে প্রতিটি
প্রতিটি তন্ত্রীর মেরুদণ্ড গঠন করে ডিঅক্সিরাইবোজ সল্ফেট ফসফরিক অ্যাসিড। এরা সিঁড়ির হাতল আর সিঁড়ির ধাপ গঠন করে এই সম্পূরক বেদ জোড়া। ঠিক আছে। নাম্বার 7, দুটো তন্ত্রীর পাশাপাশি যে সম্পূরক বেদ জোড়া তারা কি রকম? সবসময় এর সঙ্গে ডাবল বন্ড টি এবং জির সঙ্গে ট্রিপল বন্ড সি, এই হলো সম্পূরক বেদ জোড়া। সেই জন্য এই দুটো শৃঙ্খলকে বলা হয় সম্পূরক শৃঙ্খল। হলো নাম্বার 8। এবার এই সর্পিল আকারে বিন্যস্ত থাকার কারণে দুটো খাজ সৃষ্টি হয়। দুটি খাজ কি কি? একটা হচ্ছে প্রশস্ত খাজ, আরেকটা হলো সংকীর্ণ খাজ সৃষ্টি হয়। এবার এই যে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল, এই পলিনিউক্লিওটাইড শৃঙ্খল, এবার নাম্বার 9, প্রতিটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল এর একক কি? একক হচ্ছে কে? নিউক্লিওটাইড, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, বা এখানে আমি লিখছি নিউক্লিওটাইড। আর নাম্বার 10, নিউক্লিওটাইড গুলি যুক্ত হয় কি দ্বারা? ফসফো ডাই এস্টার বন্ধনী দ্বারা যুক্ত হয়। একক নিউক্লিওটাইড, 4 প্রকার নিউক্লিওটাইড আছে, তাই তো? এবার এই যে নিউক্লিওটাইড গুলো যুক্ত হয় আমরা আগে দেখিয়েছি ফসফোডাইএস্টার বন্ধনী দ্বারা। তাহলে আমরা এই যে গঠন প্রত্যেকটা শৃঙ্খলের, দেখো একটা শৃঙ্খল অপরটির সঙ্গে বিপরীত সমান্তরালে থাকে, বিপরীত সমান্তরালে বিন্যস্ত, বিপরীত সমান্তরালে বিন্যস্ত। একটা যদি হয়, একটি হলো 3' OH থেকে 5' P ও অপরটি কি 5' P থেকে 3' OH, এগুলো বিপরীত সমান্তরালে বিন্যস্ত। ক্লিয়ার? তাহলে এক নজরে আমরা, আচ্ছা এটা বললাম নাম্বার 2, একটি পাঁকের দূরত্ব বা প্যাঁচের দূরত্ব কত? এটা হচ্ছে আদর্শ ডিএন, বিডিএনএ বলা। বিভিন্ন প্রকার ডিএন আছে, এই বিডিএন এর ক্ষেত্রে এরকম বিন্যাস, অন্যান্য ডিএনএ এর সাপেক্ষে একটু পরিবর্তন। একটি প্যাচের দূরত্ব কত? 34 অ্যাংস্ট্রম, তাই তো? এখানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। নাম্বার 13, নম্বর, আচ্ছা প্রতি জোড়া নিউক্লিওটাইড এই সর্পিলাকার প্যাঁচানো সাপেক্ষে কত ডিগ্রিতে? +36 ডিগ্রিতে, 36 ডিগ্রিতে আবর্তিত হয়। যেখানে এই 10 জোড়ার ক্ষেত্রে দেখা যায় কত? 360 ডিগ্রি। প্রতি জোড়া এই এর কেন্দ্রীয় অক্ষের সাপেক্ষে কতটা কোণে বিন্যস্ত? 36 ডিগ্রি। এর মাঝখানে আমরা একটা এরকম রেখা টানলে একে বলা হয় কেন্দ্রীয় অক্ষ। এর নাম কি? কেন্দ্রীয় অক্ষ। এই কেন্দ্রীয় অক্ষকে কেন্দ্র করে এই তন্ত্রী দুটি পরস্পর
কি সর্পিলাকারে এবং সমান্তরালভাবে ও দক্ষিণাবর্তভাবে কুণ্ডলীকৃত। এটা একটি প্যাচের দূরত্ব 34 অ্যাংস্ট্রম। আচ্ছা, এর মধ্যে কতটা থাকে? 10 জোড়া। এখানে হচ্ছে 13। নাম্বার 14, একটা প্যাচে কতটা হলো? একটি প্যাচের দূরত্ব হচ্ছে 34 জোড়া। আচ্ছা, প্রতি জোড়া নিউক্লিয়েট 36 টা বলতে। আচ্ছা, একটা বাঁকে বা একটা প্যাচে কতটা, কত জোড়া? 10 জোড়া। 10 জোড়া নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। আচ্ছা, তাহলে পাশাপাশি দু জোড়ার মধ্যে দূরত্ব কত? পাশাপাশি দু জোড়ার মধ্যে, দু জোড়া নিউক্লিওটাইড, দু জোড়ার মধ্যে দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রম। তাই না? এই, আচ্ছা, তাহলে মনে হয় আমার সবগুলো বলা হয়েছে। আরেকবার আমি খুব সংক্ষেপে রিপিট করছি। এই দ্বিতন্ত্রী নকশন দুটি পলিনিউক্লিয়েট তন্ত্রী দ্বারা গঠিত। এই তন্ত্রী দুটো পরস্পর সমান্তরাল ও সর্পিলাকারে বিন্যস্ত। এই তন্ত্রী দুটি দক্ষিণাবর্তভাবে কুণ্ডলীকৃত। নেক্সট, এই তন্ত্রী দুটি একটি কেন্দ্রীয় অক্ষের চারিদিকে সর্পিলাকারে বিন্যস্ত। এই কেন্দ্রীয় অক্ষর চারিদিকে যে সর্পিলাকারে বিন্যস্ত, দেখতে লোহার সিঁড়ির মতো। সিঁড়ির ধাপ গঠন করে নাইট্রোজেনযুক্ত ক্ষার, আর ব্যাকবোন বা হাতল গঠন করে কি ডিঅক্সিরাইবোজ শর্করা এবং ফসফরিক অ্যাসিড। আচ্ছা, প্রতিটি তন্ত্রীর ভেতরের দিকে এই যে শর্করার সঙ্গে কি যুক্ত আছে? নাইট্রোজেনযুক্ত ক্ষার। পাশাপাশি দুটো তন্ত্রীর যে দুটো সম্পূরক বেদ জোড়া, তারা হলো এটিজিসি। এটির মধ্যে দুটি হাইড্রোজেন বন্ড, জি আর সির মধ্যে 3টি হাইড্রোজেন বন্ড। এরা পরিপূরক বেদ জোড়া, আর এই শৃঙ্খল দুটোকে বলা হয় পরিপূরক বেদ শৃঙ্খল। আচ্ছা, এই দুটো তন্ত্রী এমনভাবে পেঁচিয়ে থাকে কেন্দ্রীয় অক্ষের চারিদিকে যে দুটো খাঁজ তৈরি হয়, একটা প্রশস্ত খাঁজ আর একটা হচ্ছে সংকীর্ণ খাঁজ। ক্লিয়ার? এরা সাধারণত এই যে পলিনিউক্লিয়েট তন্তু যে দুটো তন্তু পেঁচিয়ে থাকে, এর একটা প্যাচের দূরত্ব বা বাঁকের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। পাশাপাশি দুটো নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব হচ্ছে কত? 3.4 অ্যাংস্ট্রম। একটা বাঁকের মধ্যে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। ক্লিয়ার? প্রতিটি তন্ত্রী বিপরীত সমান্তরালে বিন্যস্ত। একটা হচ্ছে 3' থেকে 5' অভিমুখ, 5' অভিমুখ, আরেকটা ঠিক বিপরীত 3' থেকে 5' বিপরীত সমান্তরালে বিন্যস্ত। দুটো তন্ত্রীর মধ্যে দূরত্ব কত? 20 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? তাহলে আমাদের বোধ হয় এর গঠনের মধ্যকার সমস্ত জিনিসগুলো বর্ণনা। ডিএনএ ডাবল হেলিক্স মডেল বা ওয়াটসন ক্রিকের ডাবল হেলিক্স মডেল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হলো এর একে দেখাতে হবে তোমাদের। এই জিনিসটাকে আমরা যদি আবার এখানে একে দেখাই এরকম ভাবে, তাহলে এখানে আমরা দেখাতে পারি এরকম ভাবে। সাধারণ কি কি? এই একটু আগেই যেটা তোমাদের আমরা দেখালাম, এই 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 এরকম এরকম এই ডিঅক্সিরাইবোজ শর্করা। ক্লিয়ার? এদিকে বিন্যস্ত থাকে কি? ধরো নাইট্রোজেন যুক্ত ক্ষার। এদিকে ধরো এ টি, এদিকে জি সি। এর মানে এখানে এখানে আছে ফসফরিক অ্যাসিড, এই ফসফোডাইএস্টার বন্ধন। এখানে আছে এই ফসফোডাইএস্টার বন্ধন। এখানে ধরো আরেকটি এই
এখানে ধরো সি, এখানে আছে এই ফসফোরাসটার বন্ধন। ঠিক এর পাশে এই রেখে এর পাশে বিপরীত সমান্তরাল এরা এই এখানে আছে টি থাক ডাবল বন্ড এদিকে, ঠিক আছে, এদিকে পি, এদিকে এই 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 এইখানে এইখানে টি থাকলে এখানে এই ডাবল বন্ড ক্লিয়ার। এখান থেকে পি, এদিকে এই 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 এখানে এই এখানে সি ট্রিপল বন্ড, এখানে এই এখানে জি থাকলে এখানে ট্রিপল বন্ড, এখানে পি এই এভাবে সাজানো হয়। এদিকে এই ওএইচ, এদিকে পি, এখানে এই 3' ওএইচ, এখানে 5' পি, এখানে এদিকে এখানে আছে ওএইচ, এটা 3' ওএইচ, এখানে এই পি, এটা হলো 5' পি। তাহলে এই দিক থেকে এই 3' ওএইচ থেকে 5' পি, এদিকে 3' ওএইচ থেকে 5' পি, এভাবে বিন্যস্ত থাকে। ঠিক যেটা তোমরা আগে এখানে আমরা এটা দেখালাম, এটাকে আবার ভেঙে আমরা এইভাবে এটা ডিঅক্সিরাইব শর্করা, এই পরিপূরক বেদ জোড়া, এই পরিপূরক বেদ জোড়া, এই পরিপূরক বেদ জোড়া, এটা ডিঅক্সিরাইব শর্করা, এর সঙ্গে এই ফসফোডাইএস্টার বন্ধনী, এই ফসফোডাইএস্টার বন্ধনী, এদিকে এই প্রান্ত 5' পি প্রান্ত, এদিকে 3' ওএইচ প্রান্ত, এদিকে 5' পি প্রান্ত, এদিকে 3' ওএইচ প্রান্ত, এই প্রান্ত, এই প্রান্ত, এদিকে এই প্রান্ত, এই এর 1 নম্বরের সঙ্গে যুক্ত, এটা 1 2 3 4 5 নম্বরের সঙ্গে এখানে CH2OH আছে, 5 নম্বরের সঙ্গে এটা যুক্ত। এভাবে এর গঠন তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে মোটামুটি এই যে দ্বিতন্ত্রী নকশার সংক্ষিপ্ত গঠন বর্ণনা, এর দুরকম, এটা একরকম মডেল দ্বিতন্ত্রী, সেটাকে আবার আমরা এখানে ফর্মুলা আকারে আমরা দেখিয়ে ব্যাখ্যা করলাম। শেষ হলো ডিএনএ অণুর দ্বিতন্ত্রী নকশা বা ডাবল হেলিক্স গঠন। শেষ করছি, ভালো থাকবে।